আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আর আমার বন্ধু তার শ্বশুরবাড়ি থেকে আসার পথে, এটা হলো ফরিদপুর মকসেদপুরে। রাস্তার অবস্থা খুবই বাজে। যে কিছুদিন বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির কারণে মনে হয় রাস্তা আগের চাইতে আরও বেশি খারাপ হয়েছে। মোটরসাইকেল চালানোই যায় না, বড় গাড়ি যাও চাক্কা বড়, ওই কারণে বোঝা যায় না, কিন্তু ছোট গাড়ি এবং মোটরসাইকেল চালানো খুবই কষ্টকর। একবারে বাজে অবস্থা হয়ে গেছে রাস্তার। বিকেলবেলা তো একটু রৌদ্র কম ছিল, আবহাওয়াটা ভালো ছিল, একবারে অসাধারণ একটা পরিবেশ। আমার বন্ধু মোটরসাইকেল চালাচ্ছিল, আমি পিছনে বসে ভিডিও করছিলাম। একবারে অসাধারণ, কিন্তু রাস্তার কারণে দেখতেই পাচ্ছেন রাস্তার খুবই বাজে অবস্থা, একবারে খুব খারাপ অবস্থা। এই জন্য আমাদেরও অনেক কষ্ট হয়েছে। আমরা ওই যাওয়ার দিনে রাতে গেছিলাম, তো ওই দিনে আরও বেশি অবস্থা খারাপ ছিল। আমরা তো রাত্রে এত ভালো দেখা যায় নাই, তারপরে অনেক কষ্ট করে গিয়েছিলাম। তো সেজন্য আজকে একটু দিনের ভাগেই রওনা দিলাম। এবং চারোদিকে ফরিদপুরের রাস্তা, চারোদিকে অনেক সুন্দর পরিবেশ। অনেকে পাট ছিল, এগুলো পাট উঠেছে, জমিতে পাট ছিল, পাট কাটছে, পাট করেই সাইড দিয়ে দাঁড় করানো আছে। এক কথায় অসাধারণ একটা রাস্তা, কিন্তু যে ভাঙার কারণে আর তেমন একটা ভালো লাগলো না। আমরা ওই যে বিকেল দিকেই রওনা দিছি, এই জন্য আর কি, যাতে ওই ভাঙ্গাচুরায় আমাদের রাতে কোনো সমস্যা না হয়, এই জন্য বিকেলে রওনা দিছি। আমরা সন্ধ্যার ভিতরে মোটামুটি পদ্মা সেতুর কাছাকাছি চলে গেছিলাম। একবারে পরিবেশটা নিরিবিলি, গাড়ি ঘোড়াও রাস্তা কম ছিল। আমার বন্ধু ড্রাইভ করতেছিল, তো আসতেই যাচ্ছিল জোরে, তো এই রাস্তা হিসাবে যাওয়া যাচ্ছে না। এখান থেকে আবার কিছুটা রাস্তা নতুন পিচ ঢালাই দিছে, এই জন্য আবার এখান থেকে রাস্তাটা কিছুটা ভালো পেয়েছিলাম। মনে হয় সম্ভবত পুরো রাস্তায় কাজ করবে, কিন্তু বৃষ্টির কারণে আগের চেয়ে আরও বেশি খারাপ হয়েছে। একটা গ্রিন লাইন ডবল টেকার বাস যাচ্ছে, অনেক সুন্দর, চতুর্দিকে পানি, তো এই জন্য দেখতে আরও সুন্দর লাগতেছে। এই সামনে একটা রেল লাইন পড়বে আমাদের, ওটা সোজা আর কি রাস্তার কাজ করতেছে, এই জন্য রেল লাইনের বরাবর কাজ করতেছে। বাম দিয়ে আর কি অন্য রাস্তা করে দিছে, যাতে আপাতত গাড়ি চলতে পারে, পরে সম্ভবত সোজা রাস্তা দিয়ে চলবে। এখানে তো মনে হচ্ছে ফ্লাইওভার দরকার, ফ্লাইওভার করে কিনা সেটা আমার জানা নাই। যে ওই পাশে রাস্তাটা রেল লাইন, ওই পাশে কাজ চলতেছে, এই কারণে এই পাশ দিয়ে রাস্তা করে দিছে। এই রাস্তা মোটামুটি খারাপ না, ভালোই। সামনের সিনারিটা অনেক সুন্দর, অসাধারণ এক কথায়। বিকেলবেলা তো রৌদ্র আমাদের পিছনে, সামনের দিকে ফোকাসটাও ভালো, রৌদ্রের কারণে ভিডিও খারাপ হয় নাই, ভালোই হয়েছে, অনেক পরিষ্কার। চতুর্দিকে পানি দেখে আরও বেশি ভালো আর কি, ভালো লাগতেছে। আমি আবার ওই যে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে উঠে আমি ড্রাইভ করছিলাম, তখন আর ভিডিও করতে পারি নাই। আল্লাহ হাফেজ।